ওয়েলকাম গাইজ টু আওয়ার চ্যানেল নলেজ স্কুল বাই দেঘরিয়া ব্রাদার্স। আগের ভিডিওটিতে আমরা টেন্সের ফার্স্ট পার্ট প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই ভিডিওটিতে পরের দুটি ভাগ পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুটি নিয়ে খুবই ভালোভাবে আলোচনা করব। তার আগে বলি, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। কোনো কাজ আমরা আগে বা অনেক আগে করেছিলাম সেটি বোঝানোর জন্য আমরা অতীতকাল বা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। এই পাস্ট টেন্স দিয়ে কোনো গল্পের বর্ণনা, কোনো রিপোর্টের বর্ণনা অর্থাৎ আগে ঘটা যে কোনো ঘটনার বর্ণনা এই পাস্ট টেন্সের দ্বারা দেওয়া হয়। মনে করুন আপনি কলকাতা গিয়েছিলেন, সেখানে আপনার বন্ধুর সাথে দেখা করেছিলেন, খাবার খেয়েছিলেন, ঘুরেছিলেন, এগুলো সবই পাস্ট টেন্স অর্থাৎ আগে ঘটে যাওয়া ঘটনা, তাই এগুলিকে পাস্ট টেন্স দ্বারা প্রকাশ করা হয়। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালকে চারটি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো সিম্পল পাস্ট অর পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, পাস্ট প্রোগ্রেসিভ অর কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান অতীতকাল। পাস্ট টেন্সের ফার্স্ট ভাগটি হলো সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস এ পাস্ট অ্যাকশন অর স্টেট অর্থাৎ অতীতে কোনো কাজ হয়েছিল, হতো বা ঘটেছিল এরকম বোঝাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখে নেব সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এবার আমরা ভালোভাবে দেখে নিই টেন্সটিকে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। We use the simple past tense to talk about the things that happen in the past অর্থাৎ অতীতের কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমরা এই টেন্সটিকে ব্যবহার করে থাকি। উদাহরণ দেখুন, দ্য ডগ ডাইড লাস্ট নাইট গত রাতে কুকুরটি মারা গেছিল। এখানে দ্য ডগ হচ্ছে সাবজেক্ট, ডায়েড হচ্ছে ভার্ব সেকেন্ড ফর্ম, লাস্ট নাইট হচ্ছে আদার ওয়ার্ডস। টু টেল স্টোরিজ অর ন্যারেট এক্সপিরিয়েন্স অর্থাৎ গল্প বলতে বা অভিজ্ঞতা জানাতে আমরা এই টেন্সটি ব্যবহার করে থাকি। দ্য লায়ন লিভড ইন এ ডেন সিংহটি একটি গুহায় বাস করত। এখানে একটি গল্পের অংশ। দ্য লায়ন হচ্ছে সাবজেক্ট, লিভড ভার্ব, ইন এ ডেন আদার ওয়ার্ডস। টু টক অ্যাবাউট হিস্টোরিক্যাল ইভেন্টস অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনা বোঝানোর ক্ষেত্রেও আমরা এই টেন্সটি ব্যবহার করে থাকি। যেমন অশোকা ওয়াজ এ গ্রেট কিং অশোক একজন মহান রাজা ছিলেন। এখানে অশোকা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ভার্ব, এ গ্রেট কিং আদার ওয়ার্ডস। পাস্ট টেন্সের সেকেন্ড ভাগটি হলো পাস্ট প্রোগ্রেসিভ অর কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল। ইট ইজ ইউজড when an action goes on for some time in the past was not complete অর্থাৎ অতীতে কোনো ঘটনা বা কাজ কিছুক্ষণ ধরে চলেছিল এবং শেষ হয়নি এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব was were প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আর আদার ওয়ার্ডস। বাংলায় এই ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল থাকে। দেখা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি। উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স টক অ্যাবাউট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এক্সাম্পল,
ইট ওয়াজ রেনিং অল নাইট, অর্থাৎ সারা রাত্রি ধরে বৃষ্টি পড়িতেছিল। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, রেন মেন ভার্ব, অল নাইট আদার ওয়ার্ডস। দ্য গার্ল ওয়াজ রাইটিং এ লেটার, মেয়েটি একটি চিঠি লিখিতেছিল। এখানে দ্য গার্ল সাবজেক্ট, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, রাইটিং মেন ভার্ব, এ লেটার অবজেক্ট। পরের ভাগটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত অতীতকাল। We used the past perfect tense to talk an action took place in the past before another action. অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি অতীতে একটি কাজ বা ঘটনার আগে আরেকটি কাজ বা ঘটনা ঘটেছিল এরকম বোঝাতে। দেখে নি স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড প্লাস মেন ভার্ব ইএন অর ইডি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এবারে দেখা যাক কিছু এক্সাম্পল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। এখানে একটা ঘটনা ঘটার আগেই আরেকটা ঘটনা ঘটেছিল। এখানে দ্য পেশেন্ট সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, ডায়েড মেন ভার্ব, before the doctor came other words. I had come before you came, তোমার আসার আগেই আমি এসেছিলাম। এখানে I subject, had auxiliary verb, come main verb, before you came other words. দেখা যাক পাস্ট টেন্সের লাস্ট ভাগ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরা ঘটমান অতীতকাল। It is used for an action in progress before sometimes in the past, অর্থাৎ অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। বাংলায় এই টেন্সের ক্রিয়ার শেষে পাস্ট কন্টিনিউয়াসের মতোই তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে, কিন্তু এরপর সময় বা অন্য অতীত কাজের উল্লেখ থাকে। স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। দেখি এক্সাম্পল। হি হ্যাড বিন রিডিং এ বুক হোয়েন ইউ কেম হিয়ার, যখন তুমি এখানে আসিয়াছিলে সে একটি বই পড়িতেছিল। এখানে হি হলো সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব, রিডিং মেন ভার্ব, এ বুক অবজেক্ট, হোয়েন ইউ কেম হিয়ার আদার ওয়ার্ডস। এবার আমরা দেখব টেন্সের লাস্ট ভাগ ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। আগের টেন্সগুলির মতোই ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়। এগুলি হলো সিম্পল ফিউচার অর ফিউচার ইনডেফিনিট টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের ফার্স্ট ভাগটি হলো সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। দেখা যাক স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস মেন ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস আদার্স। এবার আমরা দেখব সিম্পল ফিউচার টেন্সকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করে থাকি। ফর অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। যেমন দে উইল গো দেয়ার অন কামিং মানডে, আগামী সোমবার তারা সেখানে যাবে। এখানে দে হলো সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি, গো মেন ভার্ব, দেয়ার অন কামিং মানডে আদার্স। ফর প্রেডিকশন অফ ইভেন্টস, ভবিষ্যতের কোনো ঘটনা অনুমান করতে। যেমন উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতব। এখানে উই হলো সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি, উইন মেন ভার্ব, দ্য ম্যাচ অবজেক্ট। টু এক্সপ্রেস হোপস, এক্সপেকটেশনস এটসেট্রা, কোনো আশা বা ইচ্ছা জানাতে। যেমন ধরুন
আই হোপ হি উইল গেট দ্য জব। আমি আশা করি সে কাজটি পাবে। এখানে হি হলো সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি, গেট মেন ভার্ব, দ্য জব অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল। দেখা যাক স্ট্রাকচার অর্থাৎ গঠন। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেটস অর্থাৎ এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী কী ইন্ডিকেটস করে। অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট সাম ফিউচার টাইম অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্সাম্পল, উই উইল বি ওয়েটিং ফর ইউ আউটসাইড। আমরা তোমার জন্য বাইরে অপেক্ষা করতে থাকব। এখানে উই হলো সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি ভার্ব, ওয়েটিং মেন ভার্ব, ফর ইউ আউটসাইড আদার্স। এ প্ল্যান্ড ইভেন্ট কানেক্টেড উইথ ট্রাভেলস অর্থাৎ ভবিষ্যতের কোনো পরিকল্পিত কাজ চলতে থাকবে বোঝাতে, যা ভ্রমণের সঙ্গে সম্পর্কিত। এক্সাম্পল, নেক্সট উইক রামবাবু উইল বি গোয়িং টু মুম্বাই। আগামী সপ্তাহে রামবাবু মুম্বাই যেতে থাকবে। এখানে রামবাবু সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি ভার্ব, গোয়িং মেন ভার্ব, টু মুম্বাই আদার্স। এবার দেখা যাক ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত ভবিষ্যৎকাল। দ্য ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেটস দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাকশন বাই এ সার্টেন ফিউচার টাইম অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে থাকবে এরকম বোঝাতে। দেখা যাক স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স। এক্সাম্পল, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। সামনের সপ্তাহে সে কাজটি শেষ করিয়া থাকিবে। এখানে হি হল সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি ভার্ব, ফিনিশড মেন ভার্ব, দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক আদার ওয়ার্ডস। এবার দেখব ফিউচার টেন্সের লাস্ট ভাগ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান ভবিষ্যৎকাল। দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন ইন প্রোগ্রেস ওভার এ পিরিয়ড অফ টাইম দ্যাট উইল এন্ড ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এবং ভবিষ্যতেই শেষ হবে এরকম বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তবে এই টেন্সের ব্যবহার এখন খুবই কম। দেখে নেব স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। দেখা যাক এক্সাম্পল, হি উইল হ্যাভ বিন টিচিং ফর 10 years বাই নেক্সট সামার অর্থাৎ সামনের গ্রীষ্মে সে 10 বছর ধরে পড়াতে থাকবে। এখানে হি হলো সাবজেক্ট, উইল মডেল অক্সিলিয়ারি ভার্ব, টিচিং মেন ভার্ব, ফর 10 years বাই নেক্সট সামার আদার্স। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।